বন্ধুরা, স্পেনে ফিফা বিশ্বকাপ জয়ের পর এই মুসলিম খেলোয়াড় যা করলেন তা বিশ্বের অসংখ্য মুসলিমের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এই ভিডিওতে দেখুন, যেখানে একদিকে সব খেলোয়াড় বিজয়ের উল্লাসে মেতে উঠেছেন, ট্রফি হাতে উদযাপন করছেন, ঠিক তখনই স্পেনের তারকা খেলোয়াড় লামিন ইয়ালাম হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। কথিত আছে এই সাফল্যের পেছনে রয়েছে তার দাদির শেখানো একটি দোয়া, যা তিনি প্রতিটি ম্যাচের আগে পড়তেন। সেই দোয়াটি কি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই দোয়াটি আপনারও উপকারে আসবে বা কাজে আসবে। ফিফা বিশ্বকাপ জয়ের পর এটি ছিল এমন একটি মুহূর্ত যা অনেক মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে দেখেছেন। যখন পুরো বিশ্বের নজর আপনার দিকে থাকে, তখন কেউ আনন্দে চিৎকার করে, কেউ নাচে, আবার কেউ অহংকারে ভেসে যায়। কিন্তু স্পেনের জয়ের পর যা মাঠে ঘটল তা অনেক দর্শকের হৃদয়ে কিন্তু স্পর্শ করেছে। এই ভিডিওটি বর্তমানে দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে ভালো করে দেখুন, একদিকে সব খেলোয়াড় বিজয়ের উদযাপনে ব্যস্ত, আর অন্যদিকে লামিন ইয়ালাম হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে আল্লাহর কাছে এই সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। ক্যামেরার নজর যখন তার দিকে পড়ে, তখন দেখা যায় পেছনে সবাই উল্লাসে মেতে থাকলেও লামিন ইয়ালাম শান্তভাবে নিজের রবের কাছে মাথা নত করে দোয়া করছেন। অনেকে মন্তব্য করেছেন, এত বড় সাফল্য পাওয়ার পরও তিনি তার সৃষ্টিকর্তাকে ভুলে যাননি। বন্ধুরা, অনেকের মতে স্পেনের জয়ের তারা আনন্দিত, কারণ দেশটির বহু মানুষ ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং মানবতার পক্ষে কথা বলেছেন। যারা মানবতার পাশে দাঁড়ায় তাদের প্রতি মানুষের সম্মান থাকাটা স্বাভাবিক একটি ব্যাপার। সত্যি এই ভিডিওটি কিন্তু বেশি পরিমাণে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যদি আপনাকেও অন্তরে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। শেষে আমি আপনাদের সাথে শেয়ার করছি লামিন ইয়ালামের দাদির একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়। সেখানে তিনি বলেন, লামিন ইয়ালাম যখনই মাঠে নামতে যায়, তিনি তাকে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে বলেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমাকে সফলতা দান করুন এবং আমার প্রতিপক্ষের মোকাবিলায় আমাকে সাহায্য দান করুন। তিনি আরো বলেন, লামিন মাঠে নামার আগে প্রায় দুই হাত তুলে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এই ঘটনাকে অনেকে এমন একটি মুহূর্ত হিসাবে দেখেছেন যেখানে সাফল্য অর্জনের পরও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জীবনে যখনই বড় কোনো আনন্দ বা সাফল্য আসে, তখন সর্বপ্রথম সেই মহান সত্তার শুকরিয়া আদায় করা উচিত, যিনি আমাদের সেই অবস্থানে পৌঁছে দিতে সাহায্য করেন। বন্ধুরা, এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলে এই সুন্দর ভিডিওটি উপভোগ করতে পারে। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।